ডিউটি শেষে যাচ্ছি, আমি বাসা দিকে রওনা হয়েছি। তখন ওই যে থাতিয়াপাড়া পয়েন্ট থেকে আমাকে জোরপূর্বক তারা একটা বিল্ডিংয়ে নিয়ে যায়, দোতলা বিল্ডিংয়ে। তখন ওই জায়গায় আমাকে নিয়ে পরে দরজা বন্ধ করে দেয়, পরে আমার হাত থেকে মোবাইলটি নিয়ে নেয়। তারপরে আমার বিকাশের পিন চায়, আমি পিন দিই না, অনেক আমাকে মারধর করে, আমার গলায় ছুরি ধরছে। পরে আমার পিন তারা চেঞ্জ করে নিচ্ছে, তারাই জুড়ে পরে চেঞ্জ করে পরে আমার 2550 টাকা ছিল, ওই টাকাটা নিচ্ছে। আরও 50,000 টাকা দাবি করছে যে আমি কল করে আমার মাকে বলবো। তখন আমি বলছি যে আমার মার কাছে টাকা নাই ভাই, 1 টাকাও দিতে পারবে না, তা আমাকে মেরে ফেলুন। তখন তারা আমাকে অনেক মারধর করছে, আর আমার মোবাইল ফ্লাশ মাইরা মোবাইলটা রেখে দিছে। তখন অনেক আমার গলায় ছুরি ধরে রাখছে। আমার কন্ট্যাক্ট নাম্বারে যা কিছু নাম্বার ছিল সবাইকে কল দিচ্ছে টাকার জন্য, কেউ টাকা দেয় নাই। পরে এই জন্য আমাকে অনেক মারধর করছে। পরে শেষ মুহূর্তে আমাকে নিচে নামিয়ে দিছে, ধাক্কা দিয়ে কইছে যে তুই যা, যদি পুলিশের কাছে বলস তাহলে তোরে আর সিলে থাকতে দিতাম না, জানে মাইরা ফেলবো। তখন আমি ওই জায়গায় এসে চিল্লায় কান্না করতেছি। তখন অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এক বড় ভাই আমাকে মোটরসাইকেলে এই থানাতে দিয়ে যায়। তখন তারা আমাকে নিয়ে ঘটনাস্থলে যায়। হাতে নাতে ওদেরকে গিয়ে সেম রুমে ধরতে পাইছে। ইফতার টাইম তারা 10 জন ছিল, এখানে সিগারেট খাইতেছে ওই যে গুল চত্বরে। তখন তারা সবাই আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গেছিল। আমি চাচ্ছি তাদের আমাকে যেমন মারধর করছে তাদের উপযুক্ত শাস্তি হোক, আর আমার মতো যেন অন্য কোনো মায়ের সন্তান আর এইরকম শিকার না হয়। আমার মোবাইল রাখছে আর মারধর করছে, অনেক টাকা দিতে পারি নাই বলে আমার 2550 টাকা রাখছে। বিকাশ থেকে 2550 রাখছে, আর আমার পকেটে 250 ছিল, 20 টাকা ধরাই দিছে আর 200 টাকা নিয়ে নিছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। জননায়ক সোহেল সরকার নামে একজন ভিকটিম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের কাছে আসেন। এসে উনি ঘটনার বর্ণনা করেন যে উনি প্রাণ আরএফএল গ্রুপে মার্কেটিংয়ে উনি কর্মরত আছেন। উনি যখন অফিস শেষ করে, ওনার বাসা হচ্ছে আপনার আম্বরখানা বড়বাজার এলাকায়। উনি যখন অফিস শেষ করে যাচ্ছিলেন, তখন এই তাঁতিপাড়া রাস্তার মুখ হতে ওনাকে ডেকে নিয়ে তাঁতিপাড়া একটি নাজবাস নিবাস নামে একটি ভবনে তাকে নিয়ে যায়। ওখানে নিয়ে যে 10 জনকে আমরা আটক করেছি বা গ্রেপ্তার করেছি, তাকে নির্যাতন করে তার কাছ থেকে তার বিকাশ নাম্বারের যে মোবাইলে যে বিকাশ নাম্বার ছিল, সেই বিকাশ নাম্বার প্রিন্ট কোড নিয়ে টাকাগুলা ট্রান্সফার করে এবং তার কাছ থেকে তারা 50,000 টাকা দাবি করে। সেই টাকা দাবি পূরণ না হওয়ার কারণে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করে। তাদের হাতে কেচি ছিল, চাকু ছিল, লোহার রুল বা আমরা যেটা বলি সেটা ছিল। নির্যাতন করে এক পর্যায়ে সে ওখান থেকে ছাড়া পেয়ে থানায় আসে। থানায় আসার পরে যখন বর্ণনা করার পরে কোতোয়ালি থানার অফিসার নির্দেশে বন্দরবাজার ফাঁড়ি আইসি সহ আমাদের একাধিক টিম ওই ঘটনাস্থলে ভিকটিমকে নিয়ে গমন করার পরে ওই নাজবাস নিবাসে গিয়ে ওখানে আমাদের টিম দেখতে পাই আরেকজন প্রবাসী, জনৈক প্রবাসী জাহিদ হোসেন নামে একজন। ওনাকে তারা ঠিক একইভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য তাকে তারা চাপ দিচ্ছে, চেষ্টা করছে। তখন টিম উভয় ভিকটিমকে উদ্ধার করে এবং এই 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা যেই অস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিল, দেশীয় চাকু, কেচি, লোহার রুল সহ সেগুলা উদ্ধার করা হয়। এবং 2 ভিকটিমের যে 2টি মোবাইল ছিল যেটি তারা ছিনিয়ে নিয়ে যায়, সেই মোবাইল 2টা উদ্ধার করে। পাশাপাশি আসামিদের হেফাজত থেকেও আরও 8টি মোবাইল উদ্ধার করা হয়। তারা তাদের বিকাশ নাম্বারে যে সকল নাম্বারে তারা ট্রানজ্যাকশন করেছে, আমরা প্রতিটি নাম্বারে আমরা নিয়েছি। আমরা সেগুলো স্টেটমেন্ট নিয়ে এটা হলো ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি যায়, ভিকটিম সোহেল সরকার বাদী হয়ে একটি মামলা নাম্বার 18 এই মামলা 10 এজাহার নামে আসামি এবং হচ্ছে আপনার চারপাত্র আসামি রয়েছে। একই ঘটনায় ওই ভিকটিমের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে এবং আমরা তাকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে করা হচ্ছে। ভিকটিমকে তাকে আমরা নিয়ে আসবো। আমরা ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য যে সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে জড়িত অন্যান্য যারা রয়েছে 4-5 জন, আমরা তাদেরকে আমরা শনাক্ত করবো, আমরা আইনের আওতায় নিয়ে আসবো।